বন্ধুরা আমরা সব পিকনিক করতে চললাম আমাদের চলো পরবর্তীতে দেখা হবে। সোহাগে মনটা ভরে দিব রে, আদরে সোহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমারে, ভালোবাসো যদি। দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গান। বন্ধুরা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আমাদের পিকনিকও খারাপ হয়েছে, দেখা যাক। তো আমরা গাড়ি ঠিক হওয়ার পর আমরা চলে এলাম মামা ভাগনা পাহাড়ে, পার্কিংয়ে গাড়িটা রেখে দিলাম। এবারে আমরা হেঁটে চলে এলাম, একটা সুন্দর মন্দির দেখতে পেলাম। এই মন্দিরটা খুবই একটা সুন্দর, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো আমরা সামনের দিকে আগিয়ে গেলাম, দেখি পাহাড়টা কেমন। তো এখানে আমরা মামা কোনটার ভাগ্না কোনটা সেটাই খুঁজে পেলাম না, মামা ভাগ্না পাহাড় নাম রাখা হয়েছে। তো সেটা আমরা খুঁজতে বার হয়ে গেলাম, সামনের দিকে আগিয়ে যাচ্ছি। চারিদিকে সমতল, আর এই শুধু এই জায়গাটা জুড়ে কিন্তু পাহাড়টা তৈরি হলো কী করে সেটাই একটা ভাবার বিষয়। আর শুধু এখানে অনেক মন্দির আছে, যারা মন্দির ভালোবাসে তারা এখানে আসলে তাদের জন্য বেটার। অনেক মন্দির আছে এই মামা ভাগ্না পাহাড় জুড়ে। তো আমরা ট্রেকিং করতে করতে একটা পাহাড়ের উপরে উঠে গেলাম, পাথরের উপরে, খুব ভয় লাগছিল নামতে। তো পাহাড় থেকে নামলাম, খুব ভয়ই লাগলো। নামার পরে লাফ মারলাম, তো নিচে দেখছি দুটো মহতরমা ফটোশ্যুট করছে। তো আমরা এবার এইদিকে নিচে নেমে চলে যাবো। এই লাফ মারলাম, লাফ মারা দেখে তারা চমকে গেল, এইখানে লাফ মারবো। এই লাফ মারা দেখে সে চমকে গেল। তো আমাদের জায়গাটা বেশ মোটামুটি লাগলো, তো এই জায়গাটা সবারই পছন্দ হয়নি। তো আমরা এখান থেকে চলে যাবো বক্রেশ্বর। ড্যাম হয়েছে, ড্যামে আমরা ওখানে গিয়ে পিকনিক করবো। তো লাফালাফি করে একটু হাঁপিয়ে গেলাম, এবার হাঁপটায় ছাড়ছি, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো পাহাড়ের মধ্যে এই সব হেঁটে বেড়াচ্ছে, সব অনেক টুরিস্ট এসছে দেখতে, এবং এই আশেপাশে সবাই বসে রান্না করে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করছে। এই একটা ভালো ঢালাই রাস্তা করে দিয়েছে, এখানে বাইক নিয়েও আসা যায় এই রাস্তা দিয়ে, সেটা সমস্যা নেই। বাইক যদি কেউ আশেপাশে হয় দুর্গাপুরে, তারা বাইক নিয়ে আসতে পারে। এইসব রান্না করছে। চলো এবার আমরা ঘুরতে ঘুরতে চলে যাবো। তো চারিদিকে সমতল, আর এই ছোটো ছোটো পাহাড় পাথরগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মামা ভাগ্না পাহাড়। তো আশেপাশে চারিদিকে সমতল ভূমি, আর এটা কি করে পাহাড় হলো এটাই আমার জানার বিষয়। কেউ যদি জেনে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে চলে যাচ্ছি। তো আমরা সাইডের দিকে চলে এলাম। তো এখানে দেখছি অনেক টুরিস্ট আছে, এখানে আবার টুরিস্টের সঙ্গে সঙ্গে বান্দরের বাচ্চাগুলো আছে। তো বান্দরের বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে, বান্দরের বাচ্চার সঙ্গে বান্দরের মাও আছে, বাবু আছে। তো রাধে রাধে। তো এই জায়গার মধ্যে অনেকে সবাই বাইক নিয়ে এসছে এবং তারা রান্না টান্না করছে। এই সমতলের মতো আছে, খুব জায়গাটা বেশ ভালো। দোকান সব কিছু বসে আছে, তো কোনো সমস্যা নেই। এখানে বসে যারা আসবে এখানে গিয়ে কিন্তু রান্না টান্না খুব সুন্দরভাবে করা যাবে, অসুবিধা নেই। তো আমরা সামনের দিকে পাহাড়টাকে দেখার জন্য আরও সামনে এগিয়ে চললাম। এই পাহাড়টা এমন কিছু বড় না, মোটামুটি আধ ঘন্টার মধ্যে পুরো পাহাড়টা কভার করা যাবে। যদি আমরা যেভাবে ঘুরলাম এভাবে যদি ঘোরার চেষ্টা করে তাহলে পাহাড়টা কভার করা যাবে। এখানে অনেক মহাত্মা আছে, তারা রান্না টান্না করছে। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল, আবারও ঘোরার পথে দেখছি বান্দরের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমাদের ব্লগটা এখানে শেষ। আমরা এবার বাড়ির দিকে না, আমরা এই জায়গাটা পছন্দ হলো না, এবার বক্রেশ্বরের দিকে যাচ্ছি। তো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।